রাজধানীর বিভিন্ন পার্ক ও সড়কের গাছ কেটে ফেলায় কমেছে সবুজের পরিমাণ, সাথে জলাশয়ের সংখ্যাও কমে গেছে, যার বিরূপ প্রভাব পড়ছে প্রকৃতিতে। পরিত্রাণের জন্য আর একটি গাছও না কাটার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এটি রাজধানীর শাহবাগ শিশু পার্ক। দীর্ঘদিন ধরে পার্কের নির্মাণ কাজ চলছে। কংক্রিটে ভরে গেছে পুরো এলাকা। একই চেহারা কারওয়ান বাজার সংলগ্ন পান্থকুঞ্জ পার্কের। সংস্কারের নামে ঘিরে রাখা হয়েছে চারপাশ। ভেতরে গাছ কাটা ছাড়া তেমন কোনো অগ্রগতি নেই। অথচ একটা সময় সবুজ গাছপালায় ভরা ছিল এসব পার্ক। তীব্র গরমে শীতল ছায়ায় আশ্রয় খুঁজতেন পথচারীরা। আর এখন রাস্তার পাশে থাকা সামান্য কিছু গাছ আর চায়ের দোকানই তাদের ভরসা। এখন যেমন অনেকটা তাপটা শরীরে লাগে, তখন লাগতো না। এখন আমরা এসে বসতাম, একটা ঠান্ডা বাতাস পাইতাম। গাছ কাটার পরে ওখানে আমাদেরও সমস্যা। বসার জায়গা আছে, এখন তো বসার জায়গা নেই। এখন তো রাস্তার মধ্যে আইল্যান্ডের মাঝখানে বসে থাকুন লাগে। রাজধানীর একাধিক রাস্তার গাছ কেটে নির্মাণ করা হয়েছে সড়ক বিভাজক। গবেষণা বলছে ঢাকা মহানগরীতে 20 ভাগের মতো গাছ থাকা প্রয়োজন, সেখানে আছে 8%-রও কম। এছাড়া নগরীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলাশয়। 2009 সালে ঢাকায় জলাশয় ছিল 5.73%। 2019 সালে তা কমে দাঁড়িয়েছে 4.38%। আমাদের সবুজ এবং জলাশয়গুলো থাকতো, দেখা যেত যে আমরা এত তাপমাত্রায় কিন্তু আমরা রিলেটিভলি স্বস্তিতে থাকতে পারতাম। অস্বস্তির এই চরম মাত্রা, এর মূল কারণটা হচ্ছে যে আমাদের ধ্বংসাত্মক নগরায়ন। এই জন্যই প্রাকৃতিক যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটা যেন নগরায়নের মধ্যেও থাকে। এটা বাড়ির আঙ্গিনা হোক আর বড় এলাকাতে ওপেন স্পেস তৈরি করা হোক, এই বেসিক জায়গাতে ফেরত যেতে পারলে তাপমাত্রা যেটাই হোক সেটা আমরা সয়ে নিতে পারব। বিশেষজ্ঞদের মতে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে চাইলে আর একটি গাছও কাটা যাবে না, নষ্ট করা যাবে না জলাশয়। ধানমন্ডির এই সড়কটি কদিন আগেও গাছে ঢাকা ছিল। সেই সব গাছ কেটে এই রোড বিভাজক বানানো হয়েছে। এই সড়কের মতোই রাজধানীর বিভিন্ন স্থান থেকে কেটে ফেলা হয়েছে গাছ। এতে প্রকৃতি যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি অতি গরমে নগরবাসীর কষ্টও বেড়েছে। রাজধানীর ধানমন্ডি থেকে আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।